কালকে রাতে শোবার আগে ছেলে বলে দিয়েছিল, মা কালকে সকালবেলা কিন্তু তুমি চিলি সয়া করে দেবে, সকালেও খাবে আবার নাকি দুপুর বেলাতেও খাবে। তো যাই হোক, দেখো আমিও কিন্তু সকাল সকালই শুরু করে দিয়েছি চিলি সয়া। সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে একদম জল ঝরিয়ে কর্নফ্লাওয়ার, আদা বাটা, লবণ, হলুদ, চিনি সমস্ত মানে যা যা লাগে সবটাই দিয়েছি। কিন্তু পেঁয়াজ, রসুন, ডিম একদমই বন্ধ, সম্পূর্ণ নিরামিষভাবে। আজকে যে শনিবার, কিন্তু ওই যে সস দিলে পরে আমার ভাবি দিব্যি খেয়ে নেবে। চলো এবার এক এক করে পকোড়াগুলো সুন্দর করে ভেজে নিই। এই চিলি সয়াটা খেতে যদিও আমি একদমই পছন্দ করি না, আমার ভাবি আর ভাবির বাবা কিন্তু দিব্যি খেয়ে নেয়। ওই একঘেয়ে আদা জিরে বাটা দিয়ে সয়াবিনের রান্না আর ভালো লাগে না নিরামিষের দিনে। সেই জন্য কিন্তু আমি মাঝে মাঝে এরকম চিলি সয়া করে বাবিকে দিই। একটু ফ্রাইড রাইস হলে কিন্তু ভালো হতো, কিন্তু যাই হোক ঘরে আজকে আর কিছুই ছিল না, সেই জন্য ভাত দিয়েই কিন্তু আমার ভাবি দিব্যি খেয়ে নেবে। পকোড়াগুলোকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। বেশি ভাজবো না, একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। হ্যাঁ, আর একটু কিন্তু এর মধ্যেও দিয়ে দিয়েছি চিলি সস, সয়া সস, টমেটো সস। এবার পকোড়াগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে বেশ খানিকটা জল দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু যেমন দিয়েছি মিষ্টি তেমন দিয়েছি ঝাল, মানে ব্যাপারটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে। এটা কিন্তু রুটি দিয়েও বেশ যায়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। যদিও ঠান্ডা হয়ে গেলে এটা একদমই খেতে ভালো লাগে না, ওই একবারে করে রাখলাম, যখন যে খাবে তখন গরম করে একদম দিয়ে দেবো। দেখতে কেমন হয়েছে তোমরা একটু জানিও তো কমেন্ট করে। ওদিকে আমার ভাবি কিন্তু থালা নিয়ে বসে আছে, তাহলে চলো ভাবিকে একটু দিয়ে আসি। তোমাদের নিশ্চয়ই হাসি পাচ্ছে যে চিলি সয়া দিয়ে ভাত। হ্যাঁ হ্যাঁ, আমার ভাবি কিন্তু চিলি চিকেন দিয়ে চিলি সয়া দিয়ে ভাতও খেয়ে নেয়। এবার চলো আমাদের খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আর আমি কিন্তু আজকে বেশি কিছু রান্না বান্না করিনি। এত বড় একটা লাউ এনেছে বাবা যে আমি খেয়ে শেষ করতে পারছি না। আর লাউ খেতে যেহেতু আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য কিন্তু আজকেও আমি লাউ দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল করে নিয়েছিলাম। তো এখন তো আমি মায়ের ভাতটা দিয়ে দিলাম। ভাতটা হয়তো একটু বেশি হয়ে গেছিলো, তাই আবার কমিয়ে রাখতে গেলাম। মা বললো এতটা ভাত মা খাবে না। আর ওদিকে ঘরেও তোমাদের দাদা ভাই ভাবি খাবারই ভাত বেড়ে দিয়ে এসেছি, কিন্তু এখনো তরকারিটা আমি দিতে পারিনি। চলো আমি কিন্তু বাটি করে ভাত নিয়ে নিয়েছি জানো তো, আর ওপরেই নিয়ে নিয়েছিলাম লাউয়ের তরকারিটা। আর আমাদের বাড়িতে লাউটা বাবা একদমই খেতে চায় না। আজকে যেহেতু বাবার পুজো আছে, বাবা দুপুরবেলা খাবে না, সেই জন্য ভাবলাম আমি আর মা তো দুজনেই খুব ভালোবাসি, ওই জন্য লাউয়ের তরকারিটা কিন্তু করেই নিয়েছি। আর ওদিকে বড়মশাই যদি কিছু বলে সেই জন্য বড় বড় করে 4-4টে বড়ি ওনার পাতে দিয়ে দিলাম। আর ছেলের জন্য তো চিলি চিকেন আছেই। আর রাতে কিন্তু আজকে আমি আবারও যাব আমার বোনের বাড়ি, তো ওখানে গিয়ে আবার রাতের খাওয়া দাওয়াটা সেরে আসবো। আজকে যদি আর খাওয়া দাওয়া না করে আসি বোন তাহলে খুব রেগে যাবে। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে।